এই একটা এই মাথা বাইর কর না এদিকে আয় শুনে যান সাপটা চেহারা দেখ রাসেল ভাইপার কি ভাইপার টিভিতে দেখছেন ক্ষতি করে আজকে আমাদের গ্রামে 3 জন সাপুরে এসে গ্রামবাসীদেরকে পুরাই বোকা বানিয়ে দিল। সকালবেলা ঘুম থেকে উঠেই চলে গিয়েছিলাম তেলাকুচ পাতা আনতে। গতকাল বিকেলে আম্মা কিছু শাক তুলে এনেছিল, ওই শাকের সাথে দেওয়ার জন্য এই শাকগুলো আমি তুলছিলাম। বাসায় এসে দেখি আম্মা চাল কুমড়া দিয়ে আজকে কাতলা মাছ রান্না করবে। আমি সুন্দর করে কাতলা মাছগুলো ধুয়ে পরিষ্কার করে লবণ হলুদ মেখে দিলাম। আজকে কোনো রান্নার ভিডিও দেখাবো না, আজকে শুধু সাপুরেদের ভিডিও দেখাবো কিভাবে আমাদেরকে বোকা বানিয়ে গেল। মা আমাকে বলতেছিল যে একটা দুধ কচুর পাতা নিতে। দুধ কচুর পাতা শাকের মধ্যে দিলে কিন্তু খুবই ভালো লাগে, আর পাঁচমিশালি শাকে যত বেশি আইটেমের শাক দেওয়া যায় তত বেশি মজা হয়। আর এই তো আম্মার কিন্তু রান্নাও হয়ে যাচ্ছে। এই তো আম্মা এখন তরকারিটাকে নামিয়ে ফেললো। আমার জীবনের প্রথম এইভাবে আমি আজকে বিন বাজানো বা সাপ দেখেছি। আর এইদিকে আম্মা শাক সিদ্ধ বসাই দিল। হঠাৎ করে আমার নানি শাশুড়ি বলতেছিল আজকে রান্না শেষ হলে চুলায় মিষ্টি আলু পোড়া দিও। আমি বললাম চুলায় পোড়া দিতে হবে না, আমার কাছে এমন একটা মেশিন আছে যেখানে একদম কারেন্টেই পোড়ার মতো হয়ে যাবে। আমার নানি শাশুড়ি তো কোনোভাবেই বিশ্বাস করতে নারাজ। আজকে নানি শাশুড়িকে পুরো প্রমাণটাই দেখিয়ে দিব। কাছে আছে TQIU এর এই এয়ার ফ্রায়ারে হচ্ছে আমি আজকে মিষ্টি আলু পুড়িয়ে দিব। নানি শাশুড়ি বলতেছিল কিভাবে পানি ছাড়া তেল ছাড়া এটা সিদ্ধ হবে। আমি বললাম আপনি এখানে বসেন, বসে বসে দেখেন আমি কিভাবে সিদ্ধ করে দেই। এয়ার ফ্রায়ারে টাইম দিয়েছিলাম 15 মিনিট আর 200 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা দিয়েছিলাম। 7 মিনিট হওয়ার পরে আমি এখন মিষ্টি আলুগুলাকে নামাবো, নামিয়ে হচ্ছে একটু উল্টিয়ে দিব। এটা এইভাবে না উল্টালেও হয়, তবে আমি হচ্ছে দুইভাবেই সুন্দর একটা কালার চাচ্ছিলাম, যার জন্য এইভাবে আমি উল্টিয়ে দিচ্ছি। এমন একটা এয়ার ফ্রায়ার কিন্তু সবার ঘরে থাকা উচিত, এতে করে আপনার সময়ও বাঁচবে, ঝামেলাও বাঁচবে। এটাতে আপনি যে কোনো ধরনের খাবার তেল ছাড়া ভাজতে পারবেন। আর বর্তমানে TQIU এর প্রোডাক্ট কিন্তু এখন খুবই ভাইরাল। ওনাদের পেজটা মেনশন করে দিচ্ছি, চাইলে আপনারাও নিতে পারেন। টাইম শেষ হয়ে গেলে কিন্তু এটা আপনি বন্ধ হয়ে যায়। আর দেখেন মিষ্টি আলুটা কত সুন্দরভাবে সেদ্ধ হয়েছে। আমার নানি শাশুড়ি তো দেখে খুবই অবাক হয়ে গেছে। আগেকার দিনের মানুষ ওনারা এভাবে তেল ছাড়া পানি ছাড়া যে খুব সুন্দরভাবে মিষ্টি আলু সিদ্ধ হয়ে গেল, এটা উনি ভাবতেই পারছেন না। এবার আমি বললাম আপনি এখানে ছিলে একটা খেয়ে দেখেন। নানি শাশুড়ি বলতেছিল এটা তো মাটির চুলা থেকে কোনো অংশে কম হয়নি, কি সুন্দর সিদ্ধ হয়ে গেছে। এবার হচ্ছে আমি আমার ছেলেকেও একটা খাইয়ে দিলাম। সকাল সকাল হচ্ছে আমার ছেলে মিষ্টি আলু খাচ্ছিল, আর একটু পরে হচ্ছে কি স্কুলে পাঠাবো। এমন সময় হচ্ছে আমি এইদিকে বিন বাজানোর শব্দ শুনতে পেয়ে দৌড়ে চলে আসলাম। আর এসে দেখি এখানে এক লোক বিন বাজাচ্ছে। এরপর আমাদের পাড়া প্রতিবেশীরা জিজ্ঞেস করলো যে কেন এসেছেন, তো ওনারা বললো আমরা সাপের খেলা দেখাতে আসিনি, আমরা সাপ ধরতে এসেছি, আমরা সাপ ধরেই চলে যাব। কিন্তু ওনাদের আসল রহস্য যে কি এটা তো আমরা পরে বুঝেছি। এক গ্লাস পানি চাইলো, তো ওনাকে পানি দেওয়া হলো। এরপর হচ্ছে উনি একটা কড়ি বের করলো, তো কড়ি বের করে হচ্ছে দেখলো নাকি এখানে সাপ আছে কিনা। পরে উনি বললো যে না, এখানে কোনো বিষাক্ত সাপ নেই, যে সাপ আছে সেটা আমরা ধরতে পারবো না, ওই সাপ ধরলে আপনাদের অনেক ক্ষতি হবে। এটা নাকি জিন সাপ ছিল, আর এই সাপ নাকি আমাদের পুরো গ্রামকে রক্ষা করে। এরপরে হচ্ছে উনি বলল আমি আপনাদেরকে একটা সাপ দেখাবো, 2 মিনিটের জন্য। আমরা কিন্তু সাপের খেলা দেখাই না, আর ওনারা যে আপনাদের সাথে কিভাবে কথা বলবে সেটা আপনারা বুঝতেই পারবেন না, একদম মন ভুলিয়ে দিবে। উনি হচ্ছে আমাদেরকে 2টা সাপ দেখালো। এরপরে হচ্ছে উনি একটা ব্যাগের থেকে দেখেন কিছু তাবিজ বের করলো। আসলে এটা তাবিজ না, এটা ছিল একটা কবজ, মানে হচ্ছে একটা কাগজের ভিতরে কিছু শিকড় ছিল। এই শিকড়টা সাথে থাকলে নাকি কোনো বিপদ আপদ হবে না, সাপে কামড়ালে হচ্ছে সাপের বিষ শরীরে ধরবে না, কোনো পারিবারিক সমস্যা নাকি এই কবজের সমাধান হবে। তো দেখুন সবাইকে হচ্ছে উনি একটা করে কবজ দিল। কবজ দেওয়ার পর উনি হচ্ছে আবার বলল যে আমি নিজের হাতে তাবিজ দিব, আমি আপনাদের কাছে টাকা চাই না, আপনারা হচ্ছে মসজিদে মন্দিরে দান করবেন। এই ধরনের ইমোশন কথা বলে বলে উনি হচ্ছে একটা তাবিজ বের করলো। এই তাবিজের দাম ধরলো 100 টাকা। আর লাস্টে হচ্ছে উনি এই রাসেল ভাইপার সাপটাকে বের করে দেখালো। আসলে গ্রামের মানুষেরা তো একটু সহজ সরল হয়, ওনারা হচ্ছে সেই সুযোগটাই নেয়। তাবিজের 100 টাকা করে নেওয়ার পর হচ্ছে উনি আরো কতগুলা পাথর বের করলো, বলল এই পাথর নাকি 10,000 5,000 করে বিক্রি করে। এরপরই তো বুঝলাম ওনার আসল খেলা। উনি কিন্তু প্রথমে বলেছে উনি কোনো টাকা নিবে না, এভাবেই তাবিজ দিবে, তো লাস্টে উনি টাকাও নিল। এরপর হচ্ছে দামি দামি পাথরও বের করলো। আপনারা হচ্ছে এইরকম সাপুড়িদের থেকে দূরে থাকবেন। বাড়িতে চলে আসলাম, তো বাড়িতে আসার পর হচ্ছে নানি শাশুড়ি ওই শাকগুলা ভর্তা বানাইছে, শাক আর রান্না করা হয়নি। আজকের ভিডিও এই পর্যন্তই, সবাই ভালো থাকুন, আল্লাহ হাফিজ।